একটা মুসলমানের ছেলে, হিন্দু ছেলে নয় কিন্তু মুসলমানের ছেলে, আমাদের জন্য একটা গান লিখে গেছে। গানটার নাম নজরুল। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস না। ঘর মাটি দিয়ে আমরা মা পূজা করি, কিন্তু যিনি আমাদের জন্ম দিয়েছেন সেই মাকে কিন্তু আমরা কেউ পূজা করি না। আসল সত্য কোনটা? পূজা মানে বাইরের জগৎ, পূজা মানে বাইরের জগৎ নয়, পূজা মানে ভিতরের জগৎ। মা কালীর নাম করে পূজা করি। আর একটা ছাগলের বাচ্চা তাকে ধরে এনে বলি দিই, বলি মা নাকি খায়? বলুন তো, যে মা হয় সে অন্যজনার ছেলের রক্ত কখনো খায়? মারছিস তোরা, খাচ্ছিস তোরা, আর দোষ দিচ্ছিস কাকে? মাকে। পূজারি বলে দিচ্ছে বড় বোতল লাগবে, কে? মার ভূত পেত খাবে। মার ভূত পেত গুলোকে যে পূজা করছে সে আগে 2 গ্লাস মেরে নিচ্ছে। এটা নাকি কারণ বাড়ি। কারণ কারণ বাড়ি। আগে বুঝতে হবে এর নাম পূজা নয় ভাই, এই বাইরের যে আড়ম্বর একে পূজা বলে না। পুরোপুরি পূর্ণতা পাওয়া, যারা পুরো যারা হওয়া, পূর্ণতা পাওয়া, আত্মক সিদ্ধিকে পূজা বলা হয়। ভাই তোমরা বলি দেবো বলছো, ঠাকুরের কাছে মানত করছো, ঠাকুর এই কাজটা করে দাও, জোড়া পাঁটা দেবো, ঠাকুর এই কাজটা করে দাও, মোষ বলি দেবো, ভয়সা বলি দেবো। আরে ভাই কখনো বলো না যে ঠাকুর এই কাজটা করে দাও, কেউটে সাপ বলি দেবো? বলো কেউটে সাপ বলি দেবো? বলে দাও ঠাকুর বাঘের বাচ্চা বলি দেবো। যে ধরতে যাবে সেও ঠিক পাবে, আর যে বলি দিতে যাবে সেও ঠিক পাবে। কানমোলা খেয়ে নেবে জীবনে, ওমা আর বলি দেবো? কেউটে সাপ ছেড়ে দাও না, দাও না দেখি বলি দেবো, দেবে না কেন? যে হাঁস প্যাক প্যাক করে কামড়ায় না, আমরা হাঁস বলি দিচ্ছি মনসা পূজার সময়। ছাগল যে নিজেকে রক্ষা করতে পারে না, সব থেকে দুর্বল জাতি, তাকে বলি দিচ্ছি। এই বলির মানে কি পূজা? পূজাতে কি চায়? পূজাতে বলি চায়। হ্যাঁ বলি চায়, মা বলি চায়। বল অবশ্যই বলি, বলি মানে বচন। बचन लो, आज से बुरा काम नहीं करोगे। बचन मांगते हैं माँ, किसी का खून और मांस नहीं मांगते हैं। যারা প্রয়াগে গেছেন, কাশীতে গেছেন, দেখবেন একটা ফল দিয়ে আসা লাগে, আর সেই ফলটা সে সারা জীবন খেতে পারে না। এবার কে কি দিয়ে আসে? যারা সুগারের রুগী তারা বলে শতখানেক চিনি কিনে দিয়ে যায়। কারণ আমি তো এমনি চিনি খেতে পারবো না, প্রয়াগে যখন এসছি চিনি দিয়ে দিই। যারা সুগারের রুগী তারা অসুগল্লা ধরিয়ে দেয়। এই যে বচন, কথা দেওয়া, এই সত্যটা আমরা জানি না। এই সত্যগুলো জানাবে কারা ভাই? যারা ধার্মিক। আপনারা জানেন না, আপনারা টাকা দিয়ে আমাদের মতো কীর্তনিয়া নিয়ে আসছেন। আর সেই জায়গায় যদি আমরা জানি তবে তো আপনাকে জানাবো। আমি যে কীর্তনিয়া, কীর্তন শিখেছি, আমার গুরুদেবের থেকে 4 পাতা লিখে দিয়েছে, সেই 4 পাতা মুখস্থ করে মিউজিক স্টাফ ফিটিং করে নিলাম। এই কথা বলবো, ইশারা করব, তুই দাদরা বাজাবি, আর ওর বলে দিলাম এই গান, তারপরে তুই টান মারবি। এর নামই কীর্তন, যেটা রিহার্সেল করে হয়। এরা কি করে ধর্ম রক্ষা করবে? এরা কি করে জগৎকে রাস্তা দেখাবে? আমাকে অনেকে বলে যে বাবা আপনি বড় তাল জানেন। সেদিন এক কীর্তনিয়া আমায় বলছিল আপনি বড় তাল গাইতে জানেন? আমি ওকে বলি যে আমি 2টো মিউজিক স্কুল চালাই। আমি ধ্রুপদী শিখেছি, ঠুমরি শিখেছি, ধ্রুপদী টপ্পা শিখেছি। আমি 48 মাত্রা 64 মাত্রার একতাল গাই। তোর বাপ ঠাকুর দ্বারা জানা জানে তার থেকে বড় তাল গাই। কিন্তু আমরা গাই না কেন? কারণ তাল গেয়ে কি হবে বল? এই যে লক্ষ লক্ষ কীর্তনিয়া স্টেজে দাঁড়িয়ে
সোমতাল বোমতাল চকলেট তাল গাচ্ছে, কার উপকার কি হয়েছে বলো? যদি উপকার হতো আমি নয় একটা জায়গায় 5টা তাল গাই, তাল গেয়ে সময় কেন নষ্ট করব? কখনো আমার একটা মিনিটের দাম হিসাব করবেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছি, তাহলে এত টাকা হলে 22 স্কয়ার 1 মিনিটের দাম কত হয়? আমরা চিন্তা করি ওই একটা মিনিট গান গেয়ে নষ্ট না করে, তাল গেয়ে নষ্ট না করে, যে কটা বেতালা মানুষ তাদের ধাক্কা মেরে তালে এনে দেব, তারা যেন জীবনে তাল ফেল না করে এদিক ওদিক না চলে। পূজা কাকে বলে? প্রেম সে বলুন হরি হরি গৌরী হরি হরি। পূজা কাকে বলে? পূর্ণ ইতি যা। বলি কাকে বলে? বচন দেওয়ার নাম, যে হে মা আমি তোমাকে পূজা করলাম আর তোমার কাছে বচন দিলাম, আজ থেকে আমার ভিতরে যে অবগুণ, সেই অবগুণ যেন না থাকে। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। অবগুণ চিত না ধরো, অর্ধদা। অবগুণ চিত না ধরো, ধরো চিত না ধরো, ধরো চিত না ধরো, ধর চিত না ধর, ধরো 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 ধরো। অবগুণ চিত না ধরো, ধরো অবগুণ চিত না ধরো, না ধরো অবগুণ চিত না ধরো। जो सब अवगुण दूर भयो भयो, जो सारी अवगुण दूर भयो भयो, अवगुण चित না ধরো, অবগুণ চিত না ধরো, অবগুণ চিত, অবগুণ চিত, অবগুণ চিত না ধরো। অবগুণ যেন আমার ভিতরে থাকে না। যে পূজারীকে স্থির করেছে পূজা করার জন্য, সেই পূজারীটা চমৎকার মন্ত্র জানে না। ব্রাহ্মণ কে? কে ব্রাহ্মণ? যে মন্ত্র জানে সে ব্রাহ্মণ, না যে মন্ত্র জানে না ব্রহ্মকে জানে সে ব্রাহ্মণ? আগে বোঝা লাগবে যে ব্রাহ্মণ কে। যে অনেক মন্ত্র জানে ও ব্রাহ্মণ নয়, যে এক ব্রহ্মকে জানে সেই ব্রাহ্মণ। পূজা মন্ত্রতে মাইনে রাখে না, পূজা মাইনে রাখে ভক্তিতে, শ্রদ্ধাতে, বিশ্বাসে, ব্রহ্মতে, যে তুমি ব্রহ্মতে কতটুকু বিশ্বাসী। যে ব্রহ্মে বিশ্বাসী তিনি হলেন ব্রাহ্মণ। আর যে অনেক মন্ত্র জানে ও তো পণ্ডিত, ওকে ব্রাহ্মণ বলে না। বামা খ্যাপা কটা মন্ত্র জানতো? রামকৃষ্ণ কটা মন্ত্র জানতো? তৈলঙ্গ স্বামী কটা মন্ত্র জানতো? মাকে প্রসাদ দিয়ে বলতে, এ মা খা, খা না মা খা। ও খাবি নে, আমার হাতে খাবি নে। এই যে শুদ্ধ ভক্তি, এতে কি মন্ত্রের দরকার হয় গো? যারা বলে সংস্কৃত না বললে নাকি ঠাকুর খায় না, আমি বলি ওরম ঠাকুর পূজা করার দরকার নেই। আমি ভাই বাঙালি, আমি কোনো সংস্কৃত ভাষী মানুষ না। আমি সেই ঠাকুরকে পূজা করব যে আমার কথা বুঝতে পারবে, আমার দুঃখ বুঝতে পারবে, আমার যন্ত্রণা বুঝতে পারবে। তা না হলে যদি আমি ডাক্তারখানায় যাই, গিয়ে দেখলাম ইংরেজ ডাক্তার, ইংরেজ ডাক্তার, গিয়ে বললাম যে ডাক্তার বাবু মাথায় যন্ত্রণা করছে, সে বলছে পেন পয়েন্ট, পেন পয়েন্ট। আমি ইংরেজি জানি না, আমি বললাম পেন হেড পয়েন্ট।
হেড পয়েন্ট, হেডে পেন হচ্ছে, সে বুঝে নিল হেডে পেন হচ্ছে। এখন বডির ভিতরে কতগুলো হেড আছে তার ঠিক আছে? কোন হেডের যন্ত্রণার ওষুধ ইঞ্জেকশন কোন হেডে ঢুকিয়ে দেবে? তাহলে যারা সংস্কৃত বলা জানা ঠাকুর, যারা বাংলা বোঝে না, ও তো হেড পয়েন্টের ব্যাপার, অন্য পয়েন্টে ইঞ্জেকশন চলে যাবে। ভাই আমি সেই ডাক্তার দেখাবো যে ডাক্তার বাংলা বোঝে, সে ডাক্তার আমি দেখাবো না যে বাংলা বোঝে না। সেই দেবদেবীকে আমি পূজা করব যে মন্ত্র দিয়ে মাইনে রাখে না, যে তন্ত্র দিয়ে মাইনে রাখে না, যে বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে মাইনে রাখে না, যে শুধু ভক্তি দিয়ে মাইনে রাখে। এই পূজারি দীর্ঘ 1 বৎসর ধরে পূজা করছে, পূজার নিয়ম জানে না। আজকের সকালবেলা ঢুকেছে মন্দিরে, প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টিতে দুপুরবেলা বাড়িতে যেতে পারেনি, অন্ধকার হয়ে এসছে। করলো কি, আজকের আর রাজবাড়িতে ফুলের মালা প্রসাদ সে দিতে যেতে পারেনি। করেছে কি, ফুলের মালাটা মাথায় জড়িয়ে নিয়েছে আর প্রসাদের থালাটা এইভাবে ধরেছে। সারাদিন মন্দিরে ছিল, জল পিপাসা পেয়েছে খুব, পূজার গ্লাসে যে জলটা ছিল জলটা ঢক 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 করে খেয়ে ফেলেছে। এবার ঠিক করছে যে প্রসাদের থালাটা নিয়ে বাড়ি যাবে, আর মালাটা তো ঠাকুরের মালা গলা দেওয়া যায় না, এর জন্যে মাথায় জড়িয়ে নিয়েছে। নিয়ে মন্দির থেকে যেই বেরিয়েছে, রানা প্রতাপ, ঢাল আর বললাম, যারা প্রতাপ পড়েছেন হিস্ট্রিতে, প্রতাপের যে ঘোড়া এর নাম ছিল চেতক, এর নাম ছিল চেতক। দুর্গার ওপর থেকে লাফ দিয়ে চলে যেত, আর তার গায়ে যে সাজ ছিল, এই সাজটা ছিল পুরো 1.5 কুইন্টল, 150 কিলো। বললাম, একা বললামের ওজন ছিল 70 কিলো। ভাবতে পারেন তারা কারা, তারা কি খেয়েছে আর আমরা কি খেয়েছি। তার যে তলোয়ার, তলোয়ারের ওজন 65 কিলো। সেই তলোয়ার বললাম আর 150 কিলো ভার, এই ওজন নিয়েও সে যুদ্ধ করত। তাকে বলে রানা প্রতাপ। যুদ্ধের বর্মা পরে সামনে এসে দাঁড়িয়েছে, পূজারি আজকের প্রসাদ আমার রাজমহলে যায়নি কেন? এদিকে মাথায় মালা জড়ানো আর সামনে ভোগ, তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছে। দিয়ে বলছে, মহারাজ এই যাব বলেই বেরিয়েছিলাম। বললে, বেশ, যাব বলে যখন বেরিয়েছ, এক কাজ করো, আমাকে 1 গ্লাস জল দাও। তাড়াতাড়ি করে ভিতরে ঢুকেছে, ঢুকে চিন্তা করছে যে কোনো কলসিতে কোনো ঘোড়াতে তো জল নেই। এসে বলছে, মহারাজ আজকে সারাদিন বর্ষা হচ্ছিল তো, অনেক ভক্তরা এসেছে, তা কলসি খালি। গম্ভীর স্বরে রানা প্রতাপ বলে উঠলে, কলসি না হয় খালি, দেবতার যে পাদ অর্ঘ্য জল দেওয়া হয়েছিল, দেবতাকে যে খেতে দেওয়া হয়েছিল জলের গ্লাস, সে গ্লাস কি জল শূন্য হয়েছে? পূজারি এনে দাও। পূজারি চিন্তা করছে, সর্বনাশ, তো আমি খেয়ে ফেলেছি, এখন দেব কি করে? এই যে মিথ্যা বলবো কি করে? এখন পূজারি বলে উঠলে, মহারাজ এই জল জল আজকে নারায়ণ দেবতা খেয়ে ফেলেছে। বলে, জল দেবতা খেয়ে ফেলেছে? বলে, হ্যাঁ, জল আজকে দেবতা খেয়ে ফেলেছে। বলে, তাহলে এক কাজ করো, আমাদের রাজবাড়ির যে অধিকার, ঠাকুরের গলার যে পুষ্পমালা, সেই মালাটা আমাকে দাও। অন্ধকার, মালা মাথা থেকে খুলে নামিয়ে রেখেছিল, তাড়াতাড়ি খুলে মালাটা তুলে বলে, মহারাজ এই নিন, এই নিন, এই নিন মালা, নিন মালা। মহারাজ মালা ধরে বললে, মন্দিরের প্রদীপটা আমার কাছে নিয়ে এসো তো। ঠাকুর ঘরের প্রদীপটা কাছে নিয়ে এসেছে। আর পূজারি, এতে পাকা চুল কেন? এ মালা কার মালা? এ ঠাকুরের মালা নাকি তোমার মালা? যেই বলে যে ঠাকুরের মালা নাকি তোমার মালা, পূজারি করো জোর করে বললে, মহারাজ ঠাকুর কি সবসময় ইয়ং থাকবে? ঠাকুরের কি বয়স হয় না? ঠাকুর কি বুড়ো হবে না? এই কে আছিস? মন্দিরের দরজা বন্ধ কর। কালকে সকালবেলা বিচার হবে, পরীক্ষা করা হবে যে ঠাকুরের
বয়স হয়েছে কিনা, ঠাকুর বুড়ো হয়েছে কিনা। আর কালকে এই পূজারীকে দিয়ে এক গ্লাস জল ঠাকুরকে, চতুর্ভুজ নারায়ণকে খাওয়ানো হবে। জল যদি না খায়, যতদিন এ বেঁচে থাকবে এক ফোঁটায়ের জল দেওয়া হবে না। প্রসাদের থালিটা হাতে করে নিয়ে রানা প্রতাপ গর্জন করতে করতে বেরিয়ে চলে গেলেন। চমৎকার বিষয়। বিপদে পড়ে গেল চতুর্ভুজ নারায়ণের পূজারী। কি সর্বনাশ করে দিলাম, কি সর্বনাশ করে দিলাম, কি সর্বনাশ করে দিলাম। যদি সত্যি বলতাম যে মাথায় মালাটা আমার ছিল, তাই আমার মাথার মালার আমার পাকা চুলটা মাথায় ঢুকেছে। সত্যি কথা বললে সাতকুল মাপ গো, সাতকুল মাপ। এই পৃথিবীতে কারা বিপদে পড়ে জানো? যারা কথায় কথায় মিথ্যে কথা বলে। কিন্তু আমি কি বুঝেছি নাকি যে মহারাজ হঠাৎ করে আমার সামনে আসবে, মহারাজ হঠাৎ করে এসে বলবে দাও জল দাও, দাও প্রসাদ দাও, দাও ফুলের মালা দাও? আমি তো বুঝতে পারি। এখন করব কি? সারাটা রাত মন্দিরের দালানে বসে আছে। ঠাকুর গো, উপায় বলো ও নারায়ণ, করি কি এখন? উপায় বলো ও নারায়ণ, করি কি এখন? উপায় বলো ও নারায়ণ, করি কি এখন? ও নারায়ণ, উপায় বলো, করি কি এখন? ও নারায়ণ, উপায় বলো, করি কি এখন? ও নারায়ণ, উপায় বলো, করি কি এখন? মিথ্যা বলে গেলাম চলে, এখন রক্ষা করো প্রভু নারায়ণ। তুমি আমার রক্ষা করো। শুনেছি যার কেউ নেই তার তুমি আছো, শুনেছি ভক্ত নাকি বিপদে পড়লে তুমি সাহায্য করো। আমি তোমার পূজা করেছি এতদিন, আমার উপরে কি তোমার কোনো দয়া মায়া নেই? ওগো ভগবান, তুমি আমায় করুণা করো, রক্ষা করো হে নারায়ণ, রক্ষা করো। ও নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো এখন। ও নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো এখন। কৃপা করো নারায়ণ। মানুষের কাছে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন একটা রাস্তা খোলা থাকে, সেটা হচ্ছে ঠাকুর, সেটা হচ্ছে ভগবান। আর আমরা মানুষ, যখন আমাদের টাকা থাকে, পয়সা থাকে, তখন কিন্তু আমরা ঠাকুর বিশ্বাস করি না। তখন ডাক্তার ডাক্তার ডাক্তার, আর যেই ডাক্তারে সব টাকা খেয়ে নেয়, নিয়ে বলে এ আর বাঁচবে না, এবার আত্মীয় বন্ধু বান্ধব তারা বলে ডাক্তার, সে ছাড়া আর কোনো রাস্তা নেই। এখন সে বাঁচালে
তবে তুই বাঁচবি, আর সে মারলে তবে তুই মরবি। নারায়ণকে সারা রাত ডাকছে, নারায়ণ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। আমি তো মন্ত্র জানি না, আমি তো পূজা জানি না, আমি তো পাঠ জানি না, আমি তো সেই ব্রাহ্মণ নয়। তবে কি তুমি আমার বদলা নিচ্ছ? তবে কি টাইমে টাইমে খেতে দিতে পারিনি বলে তুমি আমার পরীক্ষা নিচ্ছ? তবে কি তোমার আরতি করতে পারিনি বলে তুমি কি আমার সমস্যায় ফেললে? নানান প্রশ্ন মাথায় উঠে আসছে। যখন মানুষ বিপদে পড়ে তখন সে বুঝতে পারে না তার বিপদটা এলো কি এতক্ষণ কারণে। ধরে ধৈর্য এ সহকারে আজকে ভিডিও দেখার জন্য কোথায় তোমাদের না সবাইকে আমার ছুটে প্রাণ ভরা ভালোবাসা। গতদিন সারাদিন তো তোমাদেরকে মন্দিরে অনেক ছিল, অনেক ভালোবাসা। ভিডিওটা যদি আজকে ভালো লাগে সারাদিন লাইক কমেন্ট আর শেয়ার সারা রাত পুরো রাতটা মন্দিরে ঠাকুরের দিকে পিছন করে ভিডিও ছাড়লে সবার প্রথম আর তোমাদের কাছে দরজার দিকে পা করে অনেক বসে ভালোবাসা।